হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালে আমি রান্নাতে চলে এলাম। আজকে কি বানাচ্ছি দেখো, আজকে নিম বেগুন বানাচ্ছি। বেগুন আর নিম পাতা, কচি কচি নিম পাতা দেখাচ্ছি আপনাদের। আর গরমকালে আপনারা এই নিম বেগুনটা খেয়ে দেখবেন, খুব ভালো এবং স্কিনের পক্ষে খুব উপকার। আর এই নিম বেগুন কিন্তু খেতে ভুলবে না, খুব ভালো লাগে খেতে। বসন্তকালে, সেই বসন্তকালে এটা হচ্ছে আমরা সপ্তাহে 2 দিন খাই। তো আজকে শনিবার, আজকের খুব অল্প মেনু হচ্ছে, একটাই মেনু বানাচ্ছি, কারণ বাড়িতে এসে সবাই ভাত খাবে, যার জন্য আজকের এই একটাই মেনু বানাচ্ছি, এই একটাতেই হয়ে যাবে। বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিয়ে জলে রাখছি, কারণ যাতে না কালো পড়ে যায়। আজকে সবাই বাড়িতে এসে খাবে, যার জন্য আমাকে বললো যে একটাই তরকারি বানাও, এই তরকারিটা বানাও, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা দেখুন, আমাদের এই ভাত বসে গেছে, ভাত অলরেডি ফুটে গেছে। আর এইটা হচ্ছে আমি কচি কচি নিম পাতা একটু করে টুকে নেব, টুকে নিয়ে কড়াতে দিয়ে দেবো। দেখুন, এই ছোট ছোট নিম পাতা বেছে নিচ্ছি, বাড়িতে গাছে হয়েছে তো যার জন্য অনেকগুলো নিয়ে এসছে, তা আমি আমার মতন বেছে নিচ্ছি। শুকনো কড়াই নিম পাতা ভাজলে কি হয়, খুব ভালো হয়, মচমচে হয়। এই আমি কচি কচি করে বেছে নিচ্ছি। এই ডাঁটাগুলো দেবো না, ডাঁটাগুলো দিলে খুব তেতো হবে। দেখুন, নিম পাতা দিয়ে দিয়েছি। এবার আমি হালকা শুকনো কড়াতে হালকা করে ভেজে নেব, শুকনো কড়াতে হালকা করে ভেজে নেব। দেখেছো, একদম শুকনো কড়াতে ভাজবো, তেল দেবো না। আর দুটো পাতা দিচ্ছি, কারণ বেগুনটা একটু বেশি আছে, কম হবে মনে হচ্ছে, যার জন্য আবার গোটা কত পাতা দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই নিম ফুলও হচ্ছে, নিম পাতা, নিম ফুল সব দিচ্ছি। এই দেখো, নিম ফুল বেশি হয়নি যদিও, এই একটু হয়েছে, বেছে দিয়েছি। এবার শুকনো কড়াতে ভালো করে লাল করে ভেজে নেব। সময় লাগবে, কারণ অল্প আঁচে দেওয়া আছে তো, যার জন্য সময় লাগবে। এটা হালকা করে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা বন্ধুরা খেয়ে দেখবেন, ভাত হাঁড়ি এদিকে ফুটে গেছে। এইটা খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে, স্কিনের পক্ষে খুবই ভালো। এবং বসন্তকাল এসে গেছে, আপনারা চাইলে সপ্তাহে 1 দিন খাক, খুব ভালো। দেখুন বন্ধুরা, আচ্ছা, এই দেখো ভাজা হয়ে গেছে। এবার একটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটে করে, পরিষ্কার করে তুলে নেব। এবারে আমি শুকনো কড়াই তেল দিয়ে দেবো। একটু 5 ফোড়ন দেবো। জলে রাখা বেগুনটা এতে দিয়ে দিচ্ছি।
এবারে আমি অল্প করে একটু হলুদ দেব। ভাত হাঁড়ি ফুটে গেছে, দেখি। দেখুন, এবার আমি অল্প করে একটু লবণ দেব। দেখুন, এটাকে আমি এবার ধুলো করে নেবো হাতে। দেখেছো, খুব সুন্দর ধুলো হয়ে গেছে। এবার আমি এটাকে এরকম করে ধুলো করে দেবো। ধুলো করে দিয়ে বেগুনের সঙ্গে দিয়ে দেবো। এই ডাঁটাগুলো নেবো না, ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। বড় বড় থাকলে, এই পাতাগুলো বড় থাকলে কি হয়, মানে ভাতে খেতে এবং মুখে খুব তেতো লাগে, যার জন্য গুঁড়ো করে দিচ্ছি ভেজে। এবারে এটা আমি দিয়ে দেবো এতে। দেখুন, এটা হয়ে এসছে। এবারে আমি হালকা করে একটু তেল দেবো। খুব বেশি তেল খায় না, তোমাদের বলেছি। একদম হালকা তেল দেবো। এতে ঝাল দেব না, কারণ ঝাল খায় না বলেছি। বাবু খাবে, আমার ছেলে খাবে, যার জন্য ঝাল দেব না। দেখুন, এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বেশি রাখলে নরম হয়ে যাচ্ছে, ভালো লাগবে না খেতে, যার জন্য এবার আমি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।